আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসলে লাইফে আমি অনেক মুরগি পালন করেছি, কিন্তু কোনোটাতেই আসলে ওইভাবে সফলতা পাইনি। সর্বশেষ আমি এখানেই সফলতা খুঁজে পেয়েছি। আমার আমি এদের পেছনে প্রায় ৪-৫ বছর ব্যয় করেছি। আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক লস করতে হয়েছে। আমি বিশেষ করে দেশি মুরগি, এরপরে অন্যান্য মুরগিগুলোও ট্রাই করেছি। কিন্তু ওইভাবে কোনোটাতেই সফল হইনি, বা হচ্ছে কিছু সফলতা আসলেও দেখা যায় যে যেহেতু আমি পড়াশোনা করছিলাম, আমার স্ত্রী পড়াশোনা করে, দুজনের পড়াশোনার খরচ, আমাদের পারিবারিক আমার মেয়ে রয়েছে, তাদের খরচ বহন করতে গিয়ে যখন প্রয়োজন হয় সেগুলো আবার বিক্রি করে দিতাম। কিন্তু সর্বশেষ এদের কাছে এসে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং লোকাল ব্রাহ্মা, এদের কাছে এসেই আমি সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মুরগি পালন করতে এসে আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। অনেকেই বলেছে এত পড়াশোনা করেছো, চাকরি করো। অনেকে বলেছে হচ্ছে পড়াশোনা করে কি করছে না করছে সব কিছু নষ্ট করে দিচ্ছে, ভবিষ্যৎ নষ্ট করছে। এরকম অনেকেই অনেক মন্তব্য করেছেন, কিন্তু আমি কারো কথাই কোনো কান দিইনি। বিশেষ করে এই সময়টাতে আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, সে সব সময় আমার পাশে ছিল। আর আমিও চাই, পড়াশোনা আমার শেষ করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাই একজন সফল খামারি হতে। আমি কৃষির সঙ্গে লেগে থাকতে হয়, চাই সফল একজন ব্যবসায়ী হতে চাই, এ থেকে এদের সঙ্গে লেগে থাকা। তো আমার এদেরকে নিয়ে যে সফলতাটা পেয়েছে আলহামদুলিল্লাহ, সেই সফলতাটার গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি দেখলে অনেকেই অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে একজন খামারি কত কষ্ট করে এই জায়গাটাতে পৌঁছাতে হয়। তো আমি অনেক মুরগি ট্রাই করার পর সর্বশেষ আমি একজনের কাছ থেকে জানতে পারি যে ব্রাহ্মা মুরগি পালন করো, এখানে অনেক লাভ হবে। তো সব মিলিয়ে আমি সেই অনুযায়ী, বিশেষ করে আমার চাচাতো ভাই, ও হচ্ছে ব্রাহ্মা মুরগি নিয়ে আসতো হ্যাচারি থেকে, এক জিরো বাচ্চা নিয়ে এসে ও হচ্ছে 1 মাস বয়সী বা 24 দিনে সেই বিক্রি করে দিত, এতে মোটামুটি লাভ হইতো। তো এটা দেখার পর আমি সর্বশেষ হচ্ছে এইটাতে চেষ্টা করি। আমি সর্বপ্রথম আমার যতটুকু মনে আছে 26টা মুরগি সংগ্রহ করেছিলাম। 26টা মুরগি সংগ্রহ করার পরে আমি সেটা জিরো বাচ্চা নিয়ে এসে 1 মাস পালি। 1 মাস পালন করার পরে ওইটা বিক্রি করি। বিক্রি করে আমার সেই 26টা মুরগি থেকে প্রায় 1500 টাকার মতো লাভ হয়েছিল। তো এইটা দিয়ে আমার এই ব্রাহ্মা মুরগি পালনের জার্নিটা শুরু হয়। এরপরে আমি ওই টাকাটাই আবার হচ্ছে পুরো টাকাটাই ইনভেস্ট করি। ইনভেস্ট করে এরপরের ধাপে গিয়ে আমি হচ্ছে 50টা মুরগি নিয়ে আসি। তো 50 পিস বাচ্চা পালন করে আমি অনেকটাই লাভবান হই। এরপরে ওই টাকার মধ্যে আরও কিছু টাকা অ্যাড করে পরের ধাপে গিয়ে আমি 80 পিস বাচ্চা ক্রয় করি। তো 80 পিস বাচ্চা ক্রয় করে সেটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ পালন করে সেইখান থেকে 1 মাস বয়সে গিয়ে বাচ্চাগুলো বিক্রি করে দেই। আর ওই বাচ্চা বিক্রি করার সময় বিশেষ করে যারা দেখা যায় যে রিসেলার থাকে বা হচ্ছে পাইকার থাকে, ওরা এসে বাসায় এসে মানে আমার মুরগিগুলো বাছাই করে, যেইগুলো আকারে বড় ছিল, যেইগুলো হচ্ছে বিশেষ করে আমার এই যে সামনে যে মোরগটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইট কালার, এই টাইপের মোরগ এবং হচ্ছে মুরগিগুলো ওরা বেছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলা একটু আকারে ছোট ছিল এবং হচ্ছে ওদের ফেদার ওঠানো ছিল, যার ফলে এই রিসেলাররা এইগুলো রেখে যায়। তো আমি এইগুলোই রেখে দিই মূলত হচ্ছে আমার ডিমের জন্য। ডিমের জন্য রেখে দেওয়ার পরে প্রায় 6 মাস যাবৎ এদেরকে লালন পালন করার পরে ফাইনালি যখন ডিমে আসলো, ডিমে আসার পরে এই বাচ্চাগুলো যখন আমি আলহামদুলিল্লাহ ব্রুডিং বা হ্যাচারিতে দিলাম এবং বিক্রি করা শুরু করলাম, তখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এইখানে ভালো একটা লাভ হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার এই জার্নিটা। আমি হচ্ছে আমার এইখানে 9 পিস মুরগি রয়েছে। তো 9 পিস মুরগি থেকে বর্তমানে হচ্ছে বাচ্চার রেট অনুযায়ী বাচ্চা সেল করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মান্থলি অনায়াসে এই 9 পিস মুরগি থেকেই প্রায় আপনার হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো এইটা দেখে এখন আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু লাভবান হওয়া যাচ্ছে, অনেকটাই প্রফিট এইখানে, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমি 100 পিস মুরগি আলহামদুলিল্লাহ আমার ফার্মে রেডি করব ডিমের জন্য, বাচ্চা উৎপাদন করার জন্য। এইটা যদি করতে পারি তাহলে হিসাবটা আপনারাই করে নেবেন মান্থলি কত টাকা আসতে পারে। তো এইটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলা যদি সফলতা দেয় তাহলেই সম্ভব। আর দেখা যায় যে অনেক সময় খামারে বিভিন্ন রোগ হয়, বিভিন্ন পরজীবীর আক্রমণ হয়, বার্ড ফ্লুর আক্রমণ হয়, অনেক কিছুই হয়, এগুলো হচ্ছে ভাগ্য। তো এই রকম যদি হয়ে যায়
ভিন্ন কিছু ঘটতে পারে। এখন ফাইনালি আমার চিন্তা ভাবনা, সামনে আমি আমার খামারে প্রায় 100টা মুরগি, ব্রাহ্মা মুরগি রেডি করব। পাশাপাশি প্রথমে যে আপনারা যে স্ক্রিনে যে মুরগির ভিডিওগুলো দেখেছেন ওইগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ার লাইট ব্রাহ্মা। এই মুরগিটাও রেডি হবে ইনশাল্লাহ আমার খামারে। তো এই সব মিলে এই চলছে আমার খামারের যাত্রা। এছাড়াও হচ্ছে আমার খামারে বর্তমান রয়েছে মিশরীয় ফাউমি, যেটাকে ডিমের রাজা বলা হয়। তো ডিমের রানী মিশরীয় ফাউমি পালন করছে, এটাও ডিমের জন্য প্রস্তুত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল হচ্ছে আমার এই কষ্টের জার্নিটা। তো এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর বিশেষ করে একটা কথা বলবো, এই সেক্টরে আসলে আপনাকে অবশ্যই অনেক কিছু বুঝতে হবে। আপনি কম মুরগি দিয়ে পালন শুরু করেন এবং হচ্ছে চেষ্টা করেন, লেগে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে। আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সব মিলিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করি সবসময় খামারের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য, আপনাদেরকে দিক নির্দেশনামূলক গাইডলাইন দেওয়ার জন্য, যাতে একজন খামারি সফল হতে পারে। আমি চাই আপনারা আমার মতো সফল হবেন ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।